বাসর ঘরে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, ওই দিন মা বাবা কান্দে। হঠাৎ করে মাইকোতে তুলে দিতে গিয়ে ছোট মেয়ে বড় দামের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট দামের ঘরে গেছে। এখন সে জামাই বউ দেখে আগে কোন, কিন্তু ওই যে বাবা মাও দেখে বিয়ে করে নিয়েছে। ওই যে আমার বাপ, হেই আজ 40 বছর, আজকে 50 বছর 40 বছর আগে ওই একটা হুটকি এনে দিছে, হুটকিলেই সংসার করতেছি। ও দেহু নেই কে, বাসর ঘরে গেছি। এখন ওইটাই আসল বউ কি নকল বউ জানি না, তো বিয়ে করা দিছে, বাসর ঘরে যা বউ পাইছি ও দিলেই সংসার করতেছি। দেহু নেই কে, আমরা দেখি নেই। কি মুরব্বী এখান মুরব্বীরে কহা। আর এখনকার ছাওয়াল পাল যদি বউ দেখতে যায়, ওর চয়েস নাই, ও 4-5টা বন্ধু লিয়ে যায়, দেখতো মাল কেমন। না না, ওর চয়েস নাই, বন্ধু কারে চয়েস। কথা কর না কিসের লেগে, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আহা হা, তুই বিয়ে করবি, তোরটা তুই চয়েস করবি, আর তোর চয়েস একবারই নষ্ট করে ফেলছিস। অন্য মহিলা দেখে, খারাপ ছবি দেখে তোর চয়েস নাই, বন্ধু করে দিয়ে চয়েস করে দিছিস। মাল তোর চয়েস করে লিখাক দিয়ে রে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাম দিনের দাওয়াত দিয়ে আসছে। আসিয়া রাত 12টার পর মা খাদিজার ঘরে দরজা এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। আমার নবী আসিয়া ডাক দিছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী যখন সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, বেটা যদি বাবারে সালাম দেয়, বাবা যদি বেটারে সালাম দেয়, স্বামী যদি স্ত্রীরে সালাম দেয়, স্বামী স্ত্রী বাপে বেটা মোহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবিকে আমাদের সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছে না, বাড়ির যায়নি খবর আছে। বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কি? বউ তো সালাম দেই না। কি দৌড় ও তালেই রয়েছে, ও ভাবছে যে কানা বক্তা নিয়ে আইছে আমার হাসান ভাই টাকা পয়সা দিয়ে। অত সস্তা না আনসার ভাই, হাসান ভাই একবারে গাগু মনে করেন, কম গাগু মনে করেন না। টাকা পয়সা দিয়ে চৌকালা বক্তাই নিয়েছি। যে দোহে তুই দুয়াই নি পরে গাজা। আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আসলে কি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি এমন আলোচনা করি, আমার আলোচনায় ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, কানা মানুষ চোখে দেখে। পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাদ পাঠায়, ইস্ত্রি দিয়ে শুরু হয়নি। মার হবার একটু জোর কর। কি জানে বলতেছিলাম? বিবি তো সালাম দেয়নি, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रस के मिले रानी बुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कान ठीक किने रात 12টার পর আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যাই আমরা বিবিকে সালাম দেব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বলাকে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অজগবি সালাম দিলে হাসবে না? আমাদের জীবনে সালাম নাই, স্বামী বিবিকে সালাম দেয় না, বিবু স্বামীকে সালাম দেয় না। বিয়ে দেখলে আসসালামু আলাইকুম খবর কি বিয়ায়, আসসালামু আলাইকুম খবর কি বিয়ায়। ওই অবজেকশন না থাকলে মোবাইলের নাম্বার নিবে চাই। এর মানে তুই বিয়ের নাম্বার বাদ দিয়ে তুই বিয়ের নাম্বার নিবি, এর মানে হলো তুই লুচ্চ। কথা কও পুরুষের বেটাসনের নাম্বার বাদ দাও, বিয়ের নাম্বার দিচ্ছে। অধিকাংশ বিয়ের কাছে বিয়ের নাম্বার সব তো বিয়ের নাম্বারটা সেভ করে রাখছে। বিয়েকে আমার নাম্বার নাই, কারণ ডিলেট হয়ে গেছে। বিয়েরটা ডিলেট আর বিয়েরটা ডিলেট হয় না, তাই না? হাসান ভাই খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি বলছি যে আইসি আমাকে নিয়ে চলে, আমি বলি ইস্ত্রি করে তুই বাবু।
শেরপুর জেলায় 10 অঞ্চলে জালসা না করলে কি হবে? আমি তাকালি খালি হাসে, ভাই দোষটাকে আমার। কোরআনের বাকি আল্লামা দিলার হোসেন সাইদি, আল্লাহ ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জোরগান আমি। ওনার সাথে আমি 2টা মাহফিল করছি, তো আমার চেহারার দিকে তাকাই হুজুর এসে আইসে ভালোইছি। তা আমি বললাম, হুজুর হাসলেন? কয় বাবা তোমার চেহারাটাই হাসি, আমি দোয়া করি তুমি যেখানেই দেবে মানুষের দিকে খালি তাকাইবে, তাই মানুষ হাসবে। এই দেখেন হাসে, দেখছেন? আচ্ছা আমি কি কিছু বলছি? হাসে বলেছে, কারণ আমার চেহারাটাই হাসি চেহারা। বাংলাদেশের মধ্যে দুর্বল বক্তা যদি কেউ থাকে, 2 জন যদি দুর্বল বক্তা থাকে, তার মধ্যে আমির হামদা একজন আর আমি, আমরা বরহম ভিড়। এতে দেখছেন না, এইভাবেই থাকি বাড়িতে, এইভাবেই থাকি। কারণ যখন গোসলখানায় যাই তখন তো ধীরে ধীরে খুলতে হয়, তাই না? বিবির তো মন চায় স্বামী গোসল করাই, যে জামা কাপড় খুলি, বিবি চেহারা দিয়ে তাকে খালি মিটমিটে হাসে। আমি বললাম, বিবি হাসো কেন? ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয়, শরমও করে লজ্জা করে, স্বাভাবিক। একদিন বিবির কাছে স্বামী শরম পাবে, একদিন স্বামীর কাছে বউ শরম পাবে। কথা বোঝে না পাবে, আর কি বাইরে বলা লাগবে নাকি? না না, নিচে নামা লাগবে নাকি? এইটাই তো জীবন। বিবির কাছে স্বামী শরম পাবে একদিন, স্বামীর কাছে বিবি শরম পাবে, এইটাই জীবন। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী খাদিজার ঘরে দরজা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে যাইয়া আপনার শেরপুর শহর থেকে আসিয়া আমাদের বিবির ঘরে দরজায় যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর না না, একই স্বামী ডাক দিবে, বউ উত্তর দিবে, স্বামীর আত্মা ঠান্তুও আছে। ঠান্তির অপর নাম ঠান্তা। যারা শিক্ষিত মানুষ আছেন, ঠান্তার অপর নাম কি? ঠান্তুর অপর নাম ঠান্তা। মাথাবা একটা জোরে কর, আত্মা ঠান্ডা হওয়া যাবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। স্বামী বাইরের থেকে, ব্যবসার থেকে আসবে, কাজের থেকে আসবে, অফিস থেকে আসবে, বলা যায় না। অফিসারের কাজে একটু বুলাইছে, অফিসার গালাগালি করছে, শাসন করছে, ব্যবসা করতে গেছে, বাজার লস খাইছে। বিবি বাড়ি, স্বামী বাড়িতে আসবে, বিবি কাজকর্ম করতেছে, স্বামী বাড়িতে আসাও শেষ। বিবির কাজ ও কর্ম বাজান ওই সময়ের জন্য হারাম। যত কাজ থাক না কেন, বিবি দৌড়েছে স্বামীর পাশে দাঁড়াইয়া, আর ডান হাত দিয়া স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুস্কি যখন হাসি দিবে, স্বামী যত দুঃখ মনে ছিল সব দুঃখ দূর হয়ে যাবে। আচ্ছা দেখি আমাদের বিবি কাজকর্ম করে আসে, আসেই দেখি বিবির মন খারাপ। মনে হয় উনি কারে আদর করি। আল্লাহ নবী বলেছে, বিবি যদি স্বামীর মুখের দিকে তাকাইয়া মুস্কি যদি হাসি দেয়, 2টা যদি দাঁত বের হয়, 2টা দাঁত যদি স্বামী দেখে, 2টা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বিবি যদি স্বামীর মুখের দিকে তাকায়, মুস্কি হাসি দেয়, 4টা যদি দাঁত স্বামী দেখতে পারে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, 6টা দাঁত যদি স্বামী বিবির 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আমুল্লামায় লিখে দিবে। এই ওয়াজ যখন করছি, আমার সামনে একটা বুড়ো বলে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো কর? বলো হুজুর, বুড়ি যখন হাসে খালি মুসলা বের হয় দাঁত। আমি বললাম যে দাদু, তোমার বুড়ির যখন দাঁত ছিল তখন হাসিছে, কাহে হাসছে? কম দেখছে, কাহে সোলা দাঁত। কম তখন দেখছে, তখন আল্লাহ সওয়াব দিছে। সুবহানাল্লাহ। এখন তো বুড়ির দাঁত খাইছো, যৌবন খাইছো, সব কিছু খাইছে, এখন তো দাঁত তো দেখা দূরের কথা, খালি মুসলে দেখো। এই জন্য বিবির মুখে, বিবিরা যারা আসান, মা বোনরা যারা আসান, স্বামী যখন বাড়ি যাবে আপনি তখন হাসি দিবেন, আপনার হাসিতে স্বামীর দুঃখ সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী মা খাদিজাতুল কুবরা কে বলল, খাদিজা
যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে ঘর সংসার করতেছি আপনার সাথে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন পিঠ দিয়ে বিছানায় ঘুমোতে যাই নাই। আমি জানি আমার স্বামী দিনের কাজে বাহিরে গেছে, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না, না, এটা হয় না গো নবীজি। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসে না, আমি আপনার বিবি খাদিজা ঘরের সাথে পিঠ লাগাইয়া, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী, আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। নবী গো, আপনার নবী হতে জবান থেকে যখন খাদিজা বলে ডাক দেন, গো নবীজি, আমি আমার খাদিজা, আমি খাদিজা, আমার আত্মাটা ভরিয়ে যায়, সিল্লাখন আল্লাহু আকবার। আর আমাদের স্বামীরা যদি বুক ডাক দেয়, ও সালমান মা, খবর নাই, ও সালমান মা, ফের করো কে? আল্লাহ নবী বলে, খাদিজা রে, আমার বুকে যাওয়ায়। খাদিজা রে, আমি একজন 25 বছরের যুবক, আর 40 বছরে বুড়ি, আমি তোমাকে বিয়ে যখন করেছিলাম সব মানুষ বাধা দিয়েছিল। খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আপনার আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আমি আপনার কদমে কোরবান করলাম। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা কোন প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত উমাইয়ার জ্বালাতন। দেখা নবীর প্রেমে ভক্তি, বিলাল রে দিলেন মুক্তি। দেখা নবীর প্রেম ভক্তি, বিলাল রে দিলেন মুক্তি, উমাইয়ার জ্বালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। আমার জানের চাইতে, মালের চাইতে, বেটার চাইতে, বেটির চাইতে, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। সিল্লাকম ঠিক কিনা? নবী গো, আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একদিন মা খাদিজাতুল কুবরা উরু পেতে দিছে, উরুর উপরে আল্লাহ রসুল বাজান শুয়ে আছে। আর মা খাদিজা আমার নবীর মাথাটা সুন্দর করে এরকম করে বানিয়ে দিছে। মা খাদিজা বললেন, নবী গো, আপনি তো বলেছেন মানুষ যদি মারা যায় কবরের মধ্যে যখন রাখা হবে, মন কানে কি ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে গো নবীজি। ও নবী গো, কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা তিনটে প্রশ্ন করবে, যখন কয়টা? নবী গো, আমি আপনার খাদিজা, আমি কোনদিন, আমি কবরের মধ্যে যখন প্রশ্ন করবে তিনটা জবের জবাব আমি দিতে পারবো না গো নবীজি। ও নবীজি, দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করলাম, আপনার জন্য আমি যা কিছু করার করছি, এমনকি জীবনটাও কোরবান করে দেব। সুবহানাল্লাহ। নবী গো, আমি যদি মারা যাই, আমার একটাই আবদার আপনি পুরো করবেন কিনা? আল্লাহ নবী বললেন, খাদিজা বলো কি আবদার পুরো করব? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, মারা গেলে কবরের মধ্যে যখন আপনি কবরস্থ করবেন,
আপনার মুখে শুনেছি ইমন কানে কি ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা আমা নাবিয়ুকা। আপনি এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না গো নবীজি, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কবরের সলজবাব দিবেন। আল্লাহ নবী বলে খাদিজা, যে মানুষটা মারা যাবে কবরের মধ্যে থাকবে, ওই মানুষটার কবরের মধ্যে মন কানে কি যাবে, ওই মানুষটা ওই কবরের সলজবাব দিবে, অন্য মানুষ কবরের সলজবাব দিতে পারবে না। এই সিস্টেম পৃথিবীর বুকে আল্লাহ এই সিস্টেম করে নাই। খাদিজা তুমি মারা যাবা, তোমার কবরের পাশে দাঁড়াই আমি কবরের সলজবাব দেব, এই সিস্টেম আল্লাহ করে দেয় নাই। আমার মা খাদিজা বলে নবী গো কথা দেন, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া সলজবাব দিবেন কিনে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবরকে জানে। আল্লাহ বলে জিবরাইল যা তাড়াতাড়ি যা, আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য যা করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার বন্ধুর কাছে আবদার করেছে কবরের সলজবাব আমার বন্ধু দিবে, খাদিজার দিতে হবে না। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বেজে গেল, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মা খাদিজা লক্ষ্য করে দেখে আমার নবীর চেহারা লাল। সুবহানাল্লাহ। একটু জোরে বল। দেখে বলে খাদিজা, আমার নবীকে বলে রাসূল গো আপনার খাদিজা যদি মারা যায়, খাদিজাকে আপনি সুসংবাদ দিয়ে দেন, খাদিজা মারা গেলে আপনি দাঁড়াইয়া খাদিজার কবরের সলজবাব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে রে খাদিজা, তুমি যদি মারা যাও তোমার কবরের সলজবাব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেব। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার আর একটা কথা আপনি রাখবেন কি? আমার নবী বললেন খাদিজা কি কথা তুমি বলো। নবী গো আপনি বলেছেন মানুষ যদি মারা যায় কবরস্থ যদি করে, আমল যদি খারাপ হয় এক দিকের মাটি আর এক দিকে যাবে, আর এক দিকের মাটি আর এক দিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ওগো নবীজি দুনিয়া তেমন কোন আমল করি নাই গো নবীজি, আমার তো আমল নাই, কবরের মাটি যদি চাপ দেয় আমি এই চাপটা সহ্য করতে পারবো না। ও নবীজি আমি মৃত্যুর পরে কবর খনন করিয়া এই কবরের মধ্যে আপনি গড়গড়ি দিবেন, আপনি গড়গড়ি দেওয়ার পরে আমাকে কবরস্থ করবেন। আমার বিশ্বাস আমার বিশ্ব নবী যেই কবরে গড়গড়ি করছে ওই মাটি কোনোদিন আমাকে চাপ দিবে না। সিল্লাখন আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে এক গাছে খালি ওয়াজ করিয়ে যাচ্ছে, আপনারা নিঃশ্বাসও ভালো বের করতেছেন না, এখন নিঃশ্বাস ছাড়িয়ে দেন। এই যে আপনাদের নিঃশ্বাসটা টান দিলেন, যদি হাতের বেদি ওঠে এইভাবে নিঃশ্বাস টান দিবেন, এভাবে ছাড়বেন, আপনি শান্তি পাবেন। সুবহানাল্লাহ জোরে কর। এটা আমার কথা না, বিজ্ঞান বলছে। এখনই টান দেন, এখন যেভাবে শান্ত আছেন টান দিয়ে ছেড়ে দেন, বুক ভরে নিঃশ্বাস নেবেন, আপনি শান্তি তার চাইতে অনেক বেশি পাবেন। সুবহানাল্লাহ জোরে কর। টান দিয়ে দেখেন, টেস্ট করে দেখেন না, ওই যে টান দিতেছি। কি ভাই আগের সে ভালো লাগছে না? সত্যি কথা কন, দেন ভালো লাগে নাই? মার হবে একটু জোরে কর। আর ঘন্টাখানে আসান তো ইনশাল্লাহ। আচ্ছা কি জানে বলতেছিলেন? আজকের ওয়াজ বাসায় বাড়ির যাবে তো ইনশাল্লাহ। মার হবে একটু জোরে কর। আমার ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী যা বললেন, ভাই আবু যার
যাও আমার বিবি ফাতেমা মারা গেছে রে, যাও তুমি কবর খনন করো। হযরত আবু যর বাজান যা কবর খনন করতেছে, কবর খনন করিয়া হযরত আবু যর বলতেছে, রে কবরের মাটি বল কে তোর কাছে আসবে তোর কোলের মধ্যে শুয়ে। কবরের মাটি জবাব দেন না, আবু যর বলে কবরের মাটি রে তোর কবরের মধ্যে আসবে হযরত ফাতেমা, খবরদার ফাতেমার সাথে তুই কোনোদিন বেয়াদবি করবি না। সেই ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই তোর কোলের মধ্যে আসবে, তোর পেটে আসবে, খবরদার তার সাথে বেয়াদবি করি না। মাটি কোনো জবাব দেন না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলে, এ কবরের মাটি বল তোর পেটে কে আসবে রে। হযরত হাসান হুসাইনের মা জান্নাতের যুবকদের সর্দার হবে, এদের মা এদের দুইজনের মা তোর কোলের মধ্যে আসবে, খবরদার ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। মাটির মধ্যে থেকে বাদন কোনো জবাব আসে না। আবু যর চিৎকার করে ডেকে ডেকে বলতেছে, কবরের মাটি বল তোর কবরের মধ্যে কে আসবে, তোর পেটের মধ্যে কে ঘুমাইবে। হযরত আলীর স্ত্রী, খবরদার তার সাথে কোনো বেয়াদবি করিস না। কবরের মধ্যে থেকে বাদন কোনো জবাব নাই। হযরত আবু যর বলে, কবরের মাটি তোর কবরের মধ্যে তোর পেটের মধ্যে কে ঘুমাইবে, আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে বেয়াদবি করো না। আই তখন এই কথা বলছে, কবরের ভিতর থেকে মানুষের কণ্ঠের মতো আমার বের হয়ে আসছে, আর দেখে দেখে বলতেছে, আবু যর হযরত ফাতেমাকে চিনি না, হযরত হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হযরত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি ফাতেমাকে চিনি না। আমার যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আমার যদি খারাপ হয় আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের মাটি আর একদিকে যাবো, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। ফাতেমার মতো মহিলা কবরের মধ্যে শুলে কবর তাক সাইজ করবে চায়, আর আমাদের মহিলারা আমাদের খাদিজা আমাদের ফাতেমার অবস্থাটা কি। হযরত আলী বললেন, আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে গিয়েছি ততদিন রাত 12টা 1টায় দাঁড়াইছি, যা দেখছি আমার বিবির ঘরের মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমি প্রথম দিন ফাতেমার ঘরে দরজায় দাঁড়াইছে রাত 12টার পর, লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, 12টার মধ্যে রাত 12টার পরে আমার বিবির ঘরে দরজার মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। এই যে আপনি যদি শেরপুর শহর থেকে আসিয়া বিবির ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়ান, রাত 12টার পরে যদি দরজার কাছে কান লাগাইয়া যদি গুনগুন ফিস ফিস শব্দ শোনেন, মনের মধ্যে সন্ধি ঢুকবে, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে হে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে। রাসূল বলেছে, ইয়ান পলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। জোর কম ঠিক কিনে। 40 বছর আগে একটা হাদিস পড়লাম যে রাসূল বলেছে, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা মানুষের কঠিন হওয়া যাবে। অর্থাৎ আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ভিতরে তার ঈমান থাকবে না। আমি চিন্তা করলাম রাসূলের কথা অবশ্যই তো সত্য। সুবহানাল্লাহ। তাহলে এমন কি পদ্ধতি আসবে
যে আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, ইমান রাখা কঠিন হওয়া যাবে, নিশ্চয়ই নতুন কিছু পদ্ধতি আসবে। 15-16 বছর আগে সেই জিনিসটা বাস্তবিত হয়েছে। সেইটি হলো আগুনের কয়লা হলো আপনার মোবাইল, ভিতরে ইমান নাই। রসুলের হাদিস সত্য হতে চলেছে। মোবাইলের ভিতরে কি নাই? কি নাই? হ্যাঁ, যারা টাচ ফোন ব্যবহার করে ওরা যে অর্ধউলঙ্গ অশ্লীল ছবি দেখে নাই, আমি তা বিশ্বাস করি না। কথা আপনি যতই বন্ধ রাখেন, মেয়েদের অশ্লীল ছবি আসবেই, নজর পড়বেই, চোখের গুনাহ হবেই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি বাথম ফোন লিয়া, টাচ ফোন ব্যবহার করি না, কারণ আমার ইমানের স্পিরিট কম। যদি আমি টাচ ফোন ব্যবহার করি, মহিলা যদি এসে বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া যাবো। আমার কথা শোনেন, আমার কথা মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। তবে বাংলাদেশে যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ওর কাছে মুরিদ হয়েন না, কারণ ও অশ্লীল ছবি দেখে, চোখের যে না হয়। তুই একজন পীর সাহেব, তুই মানুষের আপনার জান্নাতের রাস্তা দেখাবি, তোর কাছে টাচ ফোন, তুই মহিলার ছবি দেখিস, তোর চোখের গুনাহ হয়। কথা কয় যে তাছাড়া চলা যায় না। এ বেটা, আমি চলি না। কয় খবর আমি দেখি পড়ি। কোন খবর তুই পড়িস না, তুই খবর দেখিস মহিলার ছবি আছে, কোন জায়গায় লিপস্টিক লাগায়, কোন জায়গায় ঠোঁট পালিশ লাগায়, ব্লাউজের চুল কোন জায়গায়, সেইগুলি তুই কুতকুতো দেখি লুচ্ছ। না আওয়াজ করা লাগবে না, এখন আওয়াজ আসবে তোমাকে, কারণ ধরা তো বলে গেছি আমরা। ধরা বলি আওয়াজ করে নাকি? তুমি ধরা খাইছে। তোমার তিনটে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়ে বেটা মসজিদে দেখো রবমানা জ্বলাও না, এবার ফ্যাক করে বেবাও। 3টে ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়ে ও ব্যাক করে ফ্যাক করে বেবা দিয়েছে। তোর বেবানের 5 পয়সার দাম লাগে। কত কম? যা বলবেন বেটা সালের মতো বলবেন, স্পষ্ট ভাষায় বলবেন। পারলে আমি উত্তর দেবো, না পারলে আপনাকে ওস্তাদ বলে মাইনে বাদ চলে যাবো। ছোট একটা চা দেন। আচ্ছা, আমি আপনাকে বলতেছি নাকি গায়ে টেনে জরগা করবে চাচ্ছে এখন? না আপনার সাথে আমার শত্রুতা আছে নাকি? আপনি গা টান দিয়ে নিলেন। আমি আমভাবে কথা বলছি, এর আপনি টানে যদি নিয়ে জরগা করেন, মানে কিছু মহিলা দাঁড়ান, কিছু মহিলা আছে জরগাইতে মহিলা আছে না, জরগাইতে মহিলা দেখে কল এলাকার অনেক মহিলা ভয় পায় না। তখন ওই মহিলা চিন্তা করতেছে কে রে, জরগা তো আমি করতে পারি না। তখন ওই মহিলা সকালবেলা উঠে বলতেছে যে বউ আমার একটা খাইবার ইচ্ছে করছে। তো পাশের একজন মহিলা কয়, বউ এত সকালবেলা ফজর আজান দিছে, নামাজ হয়ে গেছে, সূর্য ওঠেই নেই, তোর এত সকালে কি খাইতে ইচ্ছে করছে? কার খোঁজ নেব? 27 কেজি লবণ দিয়া, 23 কেজি কাঁচামরিচ দিয়ে, 1 পা চাউল দিয়ে খিচুড়ি খাইবার ইচ্ছে করছে। কবু 23 কেজি কাঁচামরিচ, 22 কেজি লবণ দিয়া আর 1 পা চাউল দিয়ে খিচুড়ি এনে দিয়ে খাওয়া যায়। এলো মহিলা, আমার তো আমি খাবো, তো তোর কি সতীন, তোর কি? মানে জরগা করতে যা করা দরকার সেইটা কথা বলছে না। তো আমি বললাম কি, উনি আমার সাথে জরগা বাজানোর জন্য কথা বাজা দিচ্ছে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? দেখেন, একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি মন্তব্য করি এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই। এত রাতে উঠছি, রাত 12টার পরে উঠে যখন আমরা বলি আলিফ, পাবলিক বলে বালিশ, সে অবস্থা আপনাদের নাই। সকলের মনে মুখে দেখছি হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী, জোরে কান আমিন। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, মোবাইল। আহা, এই যে আপনাদের গ্রামের কি গ্রাম? গিলাগাছা। গিলাগাছা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয়
ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। ওরা বাবা মা গুতো নিয়ে খাওয়ার লেগে উঠে পড়ে লাগছে। আবার বাবা চিন্তা করে যে কেরে ছেলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার হজও করবে আইছে, আবার হজ করার জন্য বাবা প্রস্তুতি নিছে, কিন্তু ওর ছেলের বয়স 20 বছরে 1 ওয়াক্ত ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? ফজরে যখন আজান দেয় বাবা লয় করে উঠে ওযু দেয়, কাশিও দেয় না, কারণ বাবা জানে যে ছেলে রাত 9:30 ঘরের মধ্যে ঢুকছে দরজা দিয়ে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে সবকিছু দেখতেছে। যদি আমি কাশি দিয়ে ছেলে ঘুম নষ্ট হবে, উনি কাশিও দেয় না, লয় করে উঠে এরপরে হাসেন ভাইয়ের বাড়ির কাছে যায় মাইক ঘুরে দেখা, আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যেই এইটা বলবে ইউক্যালিপটাসের ডাল 3.5 হাত কাটিয়ে জয় যখন আপনার বাড়ির কাছে ন করবে, কুত্তো বাড়ি নে করবে, ও ন করতে হবে তোর বাড়ির জায়গা কর। তোর ছেলে রাত 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই জায়গা তুই ন কয়া বাদ দিয়ে তুই হাসেন ভাইয়ের বাড়ির কাছে যা ন কর, ও কুত্তো বাড়ি নে করবে। যখন ঠিক কিনা নিজেরটা তুই ঠিক করো। খারাপ লাগতেছে মনে হতে নেই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও যারা ঈমানের বিশ্বাসী, তোমরা যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না থেতা, শয়তানের জাটা, রাস্তা দিয়ে গেলে বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বেটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। মা বাবা নামাজ পড়বার পরেও রোজা রাখার পরেও কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে একমাত্র বেটা আর বেটির জন্য। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। সুবহানাল্লাহ। নবী রাসূলরা আল্লাহর কাছে বেটা চাইলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বেটা চাইলেন, আর আমরা আল্লাহর কাছে বেটা চাই না। আমরা যা আপনার ওই যে মরা অলি জিন্দার কবরের কাছে যা বলি বেটা দে, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে। মরা জিন্দা মানুষের কাছে যায় জীবন বলা, যদি সন্তান চান, মরা জিন্দা মানুষ কোনদিন সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, মাজারে যায় কারোর কাছে সওয়াল চাই নাই, ছেলে চাইছে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ কয় বন্ধু যখন ছেলে চাইলে আল্লাহ জবাব দিচ্ছে ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে বন্ধু রে আমার কাছে সন্তান চাইলে বিগুলামিন, আমি একটা গোলাম দান করব, এমন একটা গোলাম দান করব, সুন্দর একটা ছেলে দান করলেন। আল্লাহ যখন ওই সন্তান দান করলেন, আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম তুমি আমাকে খুশি করবার জন্য তোমার সন্তানকে কোরবানি করো। যত নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য সবকিছু করছে, আর আল্লাহ আমার বিশ্ব নবীকে খুশি করবার জন্য সব করছে। সুবহানাল্লাহ। তো জোরে কর। ইব্রাহিম নবীকে বললেন বন্ধু ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কথা ওই দিকে যেতে চাই না, সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বুঝাতে চাই। বেটা ইব্রাহিম আমি তোমাকে কোরবানি করব, ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আপনি আমাকে কোরবানি করবেন কি জন্য? কয় আল্লাহকে খুশি করবার জন্য। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমাকে যদি কোরবানি করেন, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয় আসলামা আমু আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। ছেলে টান হয়ে শুয়ে পড়ছে, ও বাবা আমাকে যদি কোরবানি করেন আর আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, দেরি করো না বাবা কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাইল নবী শুয়ে পড়ছে, ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এমন সময় আল্লাহ ডেকে বলেছে
জিবরাইল তাকিয়ে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তানকে জমিনে শোয়াইছে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে ছুরিতে যাচ্ছে জিবরাইল রে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে ধরো আর ইব্রাহিম নবীর ছুরি যায় ওই জায়গা যা যেন বসে সুবহানাল্লাহ। আর দুম্বা জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বা পাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়ুর গাছের নিচে আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শোয়াইছে ছুরি হাতে নিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে আর ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলে তাড়াতাড়ি যা ইব্রাহিমের ছুরি যাওয়ার আগেই তুমি লোহার টুকরা নিয়ে হাজির হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আছে জিবরাইলের 600 পাখা আল্লাহ দিয়েছে, পাখা দিয়া এত জোরে টান মারছে লোহার টুকরা নিয়ে হাজির হয়ে দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। তাহলে কত জোরে আসছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল 3 দিন যেদিন আমি 3 দিন জমিনে আসতে আমার শরীরের প্রত্যেকটা পশম মোবারক থেকে গান ঝরছিল। সুবহানাল্লাহ, তো জোরে কর। সেটা হলো একদিন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জমিনে শোয়াইছে, ছুরি যখন চালাইছে ওই দিন লোহার টুকরা নিয়ে আসতে শরীর থেকে গান ঝরছিল। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তুমি ওঠো কিসের লেগে? তুমি কিসের লেগে ওঠো? একটা লোক উঠবেন না। এ বাবা তুমি কি মীমাংসা করে বেদল করে দিচ্ছ? বসেন বসেন বসেন, আমি মোনাজাত করে দেবো। বসেন বসেন না কা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন লা ইলাহা এই কলে মারা বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। এ বাবা তোমরা দৌড়লে কে? বসো না কে? কি খুব খারাপ লাগতেছে নাকি? আর যদি আধা ঘন্টা কষ্ট দেই আপনারা আমার সাথে আখিরি মোনাজাত করে যাওয়ার কি মন মানসিকতা আছে? কার কার আছে? ওয়াদা দিতে হবে আগে না। আমি তাকবীর দেবো, আল্লাহ দেখবে আর এরাও সাক্ষী। নারে তাকবীর। 2 হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো কে হাত তুললো না। রাজি রাজি রাজি, হাত নামান। আমার ভাইরা আমার, ওদিকে যেতে চাই না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে আছে? সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি যদি মারা যাই নবী গো আপনার ওই গায়ের জুব্বা মোবারক আপনি আমার গায়ে পরা দিবেন। আমার নবী বলে খাদিজা আমার গায়ের জুব্বা মোবারক কেন তোমার গায়ে দিব? খাদিজাতুল কুবরা বলে নবী গো মহিলা যদি মারা যায় 5টা হলো কাফনের কাপড় লাগে। ও নবীজি 4টা কাফনের কাপড় দিবেন আর একটা আপনার জুব্বা আমার শরীরে দিয়ে দিবেন গো নবীজি। আমার বিশ্বাস গো নবীজি, আমার বিশ্বাস আপনার জুব্বা মোবারক গায়ে দিয়ে যখন কবরের মধ্যে শুয়ে থাকবো আপনার ওই জুব্বার খাতিরে কবরের মাটি কোনোদিন আমারে চাপ দিবে না। জোরে সুবহানাল্লাহ।
নবী গো 3 নাম্বার আমার কবরের যায় আপনি সজবের উত্তর দিবেন। নবী বলেন খাদিজা তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না পাম্পিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। সুবহানাল্লাহ। এই বলতে বলতে মা খাদিজা ও বাজান মা খাদিজার চোখ থেকে পানি বের হয়ে গেছে। নবী বলে খাদিজা কেন কান্দো গো? খাদিজা তোমরা বলে রসুল গো এতদিন আমি আপনার দেখাশোনা করেছি গো নবীজি। ও নবীজি আমি যদি মারা যাই আমার বিশ্ব নবীকে কে দেখাশোনা করবে? ছোট্ট বেটি বলতে মার কাছে এসে বলে ও গো মা বাবা মা যদি মারা যায় মা তুমি চিন্তা করো না গো মা, তুমি যদি মারা যাও গো মা আমার আব্বাকে আমি দেখাশোনার দায়িত্বটা পালন করবো গো মা। মা খাদিজাতুল কুবরা সৃষ্টির নিঃসান বাজান ছেড়ে দিলেন আর মা খাদিজাতুল কুবরা কথা কয় না। মা খাদিজাতুল কুবরা কথা কয় না, আমার নবী কথা বলে না, নবী শুধু কান্দে। হযরত ফাতেমা বলে বাবা আপনি কান্দেন, মা খাদিজাতুল কুবরা কথা কয় না। কি হয়েছে এবার? আমার নবী বলে ফাতেমা তোমার মা খাদিজাতুল কুবরা আর কথা বলবে না, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। চিল্লাখন আল্লাহু আকবার। ছোট্ট বেটি বলতে মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে মা আমি ফাতেমা কারে মা বলে ডাকবো গো মা? আজকের থেকে আমি মা হারাই এতিম হয়ে গেলাম। ও বাজান জান্নাতের নারী জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা বলে মা রে আমি তোমাকে মা বলে বলে ডাকবো রে মা। ও মা মা বলে ডাকবো, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমি কার মা বলে বলে ডাকবো? ও বাজান এদিক তাকান, যার মা নাই দুনিয়ায় বাবা দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। মা যারা মারা গেছে সেই কিন্তু বাজান মায়ের ব্যথা বোঝে। আল্লাহ বলে ও কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর নিজে নিজে পিতা মাতার খেদমত করো। সরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার যার মা নাই রে বাবা তা দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজায় বাজান আঘাত লাগবে। মুসলমান ভাই আমার বাবা জমিনে বেঁচে ছিল ৯৭ বছর, আমার মা এই জমিনে ১১২ বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমার মা আমার বাবা যখন বেঁচে ছিল বাবা আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবার পায়ে হাত রাখতাম চুমা দিতাম, মার পায়ে হাত রাখতাম চুমা দিয়ে আমি মাহফিলে যাইতাম। আমার বাবা আমার পিস 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 যাইতো। মানুষ জিজ্ঞেস করতো দুই বাপ বেটা কই যা? আমার বাবা বলে আমার ছেলে বাচ্চু আনসারি মাহফিলে যাচ্ছে, আমি আমার বেটাকে আগা দিতে যাচ্ছি। আমি বললাম বাবা এই কথা কেন বলো? বাবা বলে বেটা রে মানুষ যখন জিজ্ঞেস করে তখন আমার আত্মা ভরিয়া যায়। চিল্লাখন আল্লাহু আকবার। আমি দেখছি তুমি কখন আসবা? আমি বললাম মা রে আমি রাত 12টার সময় আসবো। রাত 12টা বাজছে আমি আসি না। রাত যখন 11টা বেজেছে আমার মা আমার বাবাকে বাসায় ঘুমোতে দেয় নাই। আমার মা বলছে স্বামী রে তাড়াতাড়ি যাও, আমার বেটা বাচ্চু মাহফিলে গেছে, হয়তো বেটা রাস্তা দিয়ে আসতে বেটা ভয় পাবে। আমার মা বাবাকে তুলে দিছে। আমার বাবা রাত 11টার সময় যায় 3 রাস্তার মোড়ে বাজান দাঁড়িয়ে আছে। বাজান 12টা বাজে আসি নাই, 1টা বাজে বাজান আসি নাই, 2টা যখন বেজেছে আমি এসে হাজির হয়ে গেছি। এখন টাকা দেখি আমার আব্বা 3 রাস্তার মোড়ে বাজান দাঁড়া আছে, থর থর করে বাবা কাঁদতেছে। আমি এসে বললাম বাবা আপনি কেন এই 3 রাস্তার মোড়ে দাঁড়া আসান? কখন থেকে দাঁড়া আসান? বাবা বলে বেটা রে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার হাত ধরে দেখে হাত ঠান্ডা পা ঠান্ডা, বাবা বেকা হয়ে গেছে। আমি বললাম বাবা এত কেন কষ্ট করো? বাবা
বলে বেটা মাহফিল থেকে আসিয়া বাবা বলে যখন ডাক দাও আমি তোমার বাবা আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বাজান আমার বাবা মারা গেছে আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যে মানুষটা আমার জন্য অপেক্ষা করতেছে হলো বাবা, যার বাবা নাই সেই বাবার ব্যথা জানে। যুবক রে, তুমি যদি শেরপুর যদি শহরে যাইতে আজকে যদি রাত 12টা হইতো বাড়ির সব মানুষ ঘুমাইতো, 2 জন ব্যক্তি ঘুমায় নাই, একজন মানুষ রাস্তা আগা যাইতো, সেই ব্যক্তি হলো বাবা। আর একজন খাবার না খাইয়া খাবারটা যেন ঠান্ডা না হয়, লেপ তোষকের নিচে খাবার রাখছে যেন ছেলের কষ্ট না হয়, বসে আছে না খায়, সেই মানুষটা হলো মা। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্যধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, জোর কন্যার হাওয়া। আমার ভাইরা আমার বাবা নাই মারা গেছে, বাবা মৃত্যুর পরে ও বাজান দীর্ঘদিন আমার মা এই জমিনে বাজান বেঁচে ছিল। আমি দেখেছি রাত 2টা 3টা আমি যখন বাসায় আসছি আর যখন মাহফিলে গেছি, যাবার সময় মায়ের পায়ে হাত রাখছি, চুমা দিছি, মা বাড়ির গেট পর্যন্ত দরজা পর্যন্ত আমার আগা দিছে। আমি অনেক দূর যাইয়া আমি ঘাড় ঘুরাছে দেখছি আমার মা গেট থেকে মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে। আজকে যখন মাহফিলে আসবো বাবা আমি আপনি 50-60 হাত দূরে যাইয়া আমি যখন দরজার দিকে তাকাইলাম আর কেউ আমার দিকে তাকার হয় নাই, দরজার দিয়া গেট দিয়া মাথা বের করে তাকার হয় নাই, যিনি তাকাইছেন সেই হলো মা। আজকে মা নাই, কেউ আমার দিকে তাকায় নাই। বড় ব্যথা নিয়ে আমি আপনাদের শেরপুর জেলায় আসছি বাবা। ও বাজান মা যখন বেঁচে ছিল আমি রাত 2টা 3টা বাজান বাসায় গেছি, বাসা যাইয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বাইদের ঘরে দরজার পাশে গেছি বাজান, কোনো খবর নাই। দুঃখিনী 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। মারা যাওয়া বলো গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, মা তুমি কেন ঘুমাও না? মা বলে যাবে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম হয়। বেটা মাহফিল থেকে আসিয়া আমার যখন মা বলে ডাক দাও বেটা আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। ও ভাইজান এখন মা নাই আর কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। বাজান যার মা নাই রে, যার বাবা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে রে বাবা ওই লোকটার চোখে পানি আসবে যার মা নাই। আমি দেখছি বাবা, আমি যখন রাত 12টা 1টা 2টার সময় বাসায় আসছি, আমি আমার মার পাশে বাদান ঘুমাইছি। ছেলে যদি বুড়াও হয় বড় যদি হয়ে যায় মার কাছে ছেলে ছেলেই থাকে। আমি মার কাছে মাহফিল করে আসি, মার কাছে যখন ঘুমাইছি আমার মা আমার গায়ে হাত দিছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে আমার পা ঠান্ডা। মা বলে বেটা রে তোমার শরীরে ঠান্ডা লাগছে। ও বাদান তখন আমি মাইকো নিয়ে যাই নাই, হাইটিয়া গেছি, বাইসাইকেল নিয়ে বাদান গেছি, মোটর সাইকেল নিয়ে গেছি, হাতটা বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, হাত ঠান্ডা পা ঠান্ডা। দেখ আমার বৃদ্ধ মা অত রাত্রি রাত 2টার সময় সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে দিত। ও বাবা এখন আর কে আমার শরীরে সরিষার তেল মালিশ করে দেয় না। যিনি মালিশ করে দিছে তিনি হলো মা। ও বাপ
এই যে রাত বাঁকা 12টার পরে আসি, এই যে কনকনা শীত আসতেছে, রাত হাত বাঁকা হওয়া যাবে, পা বাঁকা হওয়া যাবে। বিবির রুমে যখন শোভা, বিবি শুধু এইটুকু বলবে লেপের মধ্যে ডোকো, তোষকের মধ্যে ডোকো। কিন্তু মা যা করেছে, মা সরিষার তেল গরম করিয়া করিয়া সর্ব শরীরে মালিশ করে। এক একদিন আমি মার কথা মনে উঠে আমি কেঁদেছি। বিবি বলে কেন কান্দো? আমি বললাম বিবির মা যখন ছিল সরিষার তেল গরম করিয়া মালিশ করতো, আমার ব্যথা থাকতে না পেরে রাত 2টার সময় 1টার সময় আমার মাকে আমার বাবাকে আমার বাড়ির পাশে কবর দিয়েছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি প্রত্যেকদিন বাড়িতে ঢোকার আগে আমার মা বাবার কবর জিয়ারত না করে কোনোদিন বিছানায় পিঠ দিতে যাই না। আমি রাত 2টা-3টার সময় মাহফিল করিয়া আমার মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াই, যাইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা ফাতিহা 3 বার পড়ি, 4 কলেমা আমানতু বিল্লাহ সহ পড়িয়া আমার নবীর উপরে দরুদ ও সালাম 11 বার পাঠ করিয়া আল্লাহর কাছে দোয়া করি আর বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ এখন আমার মা আমার বাবা তোমার কবরের মধ্যে ধরা পড়ে গেছে। আল্লাহ, আমার মা বাবা আমাকে যেমন করে কোলে পিঠে মানুষ করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবারে মানুষ করিও। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যদি দোয়া করে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরের গোড়া দাব আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। বাবা ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমার মা 3 থেকে 4টা বছর বাজান বিছানা পরে পায়খানা করতো, বিছানা পরে প্রসাব করতো, হাত দিয়ে খাবার খাইতে পারতো না। আল্লাহর কসম করে বলতেছি, এ মাপির সাক্ষী, গভীর রাত আল্লাহ সাক্ষী আছে বাবা, আমার মায়ের পায়খানা এই হাত দিয়ে আমি পরিষ্কার করছি, প্রসাব পরিষ্কার করছি, খাবার গুলো মার হাতে মুখে তুলে দিয়েছি। বড় বক্তা আমি হব না তুমি হইবে? হ্যাঁ, বড় বক্তা আমি হব না তুমি হইবে না? মার খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য পাগল হও, আর আমি মার জন্য পাগল হয়েছি। মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করাইছি, খাবার পর্যন্ত তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না তুমি হইবে? তোর ইমামতি করে খাওয়া লাগবে। মা বাবার খেদমত নাই, মা বাবাকে এখানে উনি বউলে ডাহা আছে, জব তো বক্তা হলি কয় ডাহা থেকে আগত। চোর কি কয়, তোর বাড়ি হলে বিলের মধ্যে আইসে কয় ডাহা। কথা কন না, কথা কন, কথা কি অবাস্তব বলতেছি? ডাহা কয়টা বক্তা জন্মাইছে রে? আইসে কয় ডাহা থেকে আগত। তোর জন্মাইছে হলো রংপুরে আলা, রংপুরের সবুল্লাহ জন্মাইছে, তুই সবুল্লার নাম দিয়া তুই দুলবার নাম লিস, তাই না? ডাহা আসি আইসে আমার মনে যেখানে আছে ডাহা থেকে আগত। আরে ডাহা থেকে আগত, খবর নিয়ে যাওয়া দেখা যায় ওর বাড়ির যাতে রাস্তাই নেই কে, আর বেটা কয় ডাহা। টাকা পয়সা কামাই কম করি, ডাহা নাম দিবের বাড়ি নে। আমি সিরাজগঞ্জের ছেলে, সিরাজগঞ্জের মানুষ জন্মাইছে, আমি সিরাজগঞ্জের কথা বলি। টাকা আল্লাহ আমার জন্মানি, আমি টাকা আল্লাহর কথা বলবো কেন? কথা কয় না, কথা কয় না। আচ্ছা মিথ্যা কথা কও, ডাহা তোর বাড়ি হলো রংপুর সেই বিলের মধ্যে, নাটোর বিলের মধ্যে, আর তুই ডাহা নাম দিস চোর। কথা কয় না, এগুলি করেন না, ছলনা করেন না, ধোকা দিয়েন না। এ ডাহা কয়টা বক্তা আছে রে? ঢাকার বড় বড় ধনীরা কয়টা ছেলে মৌলানা বানিয়েছে, হাফেজ বানিয়েছে, আমরা চিনি না? ঢাকার শহরে চাষবাস করে খাই আমরা, আর উনি কয় আমি ডাহা থেকে আগত। চোর, মিথ্যুক, সব মিথ্যুক। তুই বলতে পারিস ঢাকা অমুক মাদ্রাসা চাকরি করি, উনি তা না, ডাহা থেকে আগত। চোর শালা কি কয়? হাসেন না ভাই, দুঃখ লাগে জানেন? হ্যাঁ, আমি কি বললাম এ বোঝেই না। কয়টার
বাড়ি আছে আমি সে চিনি না। শোনেন, কয়টার বাড়ি আছে ডাহা? যাই থাক, এই যতগুলি বক্তা বাংলাদেশে আছে, যদি 2000 বক্তা থাকে, তার 1800 বক্তা কয় ডাহা থেকে আগত। এ ডাহা নামক জন্মাইছে বাপের নাম বাদ দিয়ে, গ্রামের নাম বাদ দিয়ে শ্বশুরের নাম লিখছে। না না, এগুনি করেন না, এগুনি করেন। এ ধোকা কে, এ ধোকা কে? আরে বাবা, আপনার রিজিকে যে কয়টা মাহফিল পাবেন, আল্লাহ লিখে রেখেছে এই কয়টা মাহফিল পাবেন, একটা বেশি পাবেন না, একটা কমও পাবেন না। টাকা বললেই আপনি যা পাবেন। আপনার বাড়ি রংপুর নাথর বিলের মধ্যে, এটা বললেও পাবেন। বরং এলাকার লোকের কাছে আপনি দাম পাবেন যে না, আমার এলাকার ছেলে এলাকার নাম নিচ্ছে, আর তুমি এলাকার নাম না বাদ দিয়ে ডাহা কো। আমাদের এলাকার একটা ছেলের বাড়ি আমাদের এলাকা, উনি নাম দেয় ডাহা থেকে আগত। এলাকার লোককে দাবাতি দেখে না, মিথ্যুক। এইগুলি কাম করবেন না। তবে মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবার খেদমত করলে 3টে জিনিস পুরস্কার দেয় কেউ। সরকারকে 3টে জিনিস পুরস্কার দেয়। একবার হায়াত বাড়ায় দেয়, 2 নম্বর রিজিক বাড়ায় দেয়, 3 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়। মানুষ এই গুণের জন্য তো দুনিয়ায় বেঁচে আছে। আমরা কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। যা হোক, রাত 1:45 হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দেবো না। আমি 12টার বেশি ওয়াজ করি না। না না, শোনেন, আমি আনসার ভাই আর এই যে হাসান ভাই বলছিলাম, ভাই আমাকে 10টার সময় তুলে দিবে। তুলতে তুলতে আমাকে 11টার সময় তুলছি। দেখা আমার নসিবে আসলে 11টা, তারপরেও আমি দাফাতাফি লাফালাফি, আমাকে এখনই তুলে দিতে হবে, এখনই তুলে দিতে হবে। ও বক্তা আমি না, আমি উঠে 1.5 ঘন্টা আলোচনা করি, সেখানে প্রায় 2 ঘন্টা দরদার মোনাজাত করলে 2 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ যদি কোনো দিন আনে আর যদি বাঁচা রাখি, এই ওয়াজ করবো একদিন যদি আল্লাহ আনে। একদিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে, এরকম হয় কি হয় না? বাসর ঘরে 2টা মেয়ে বিয়ে হয়েছে, ওই দিন মা বাবা কান্দে। হঠাৎ করে মাইকোতে তুলে দিতে গিয়ে ছোট মেয়ে বড় দামের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট দামের ঘরে গেছে। এখন সে জামাই বউ দেখে আগে কোন, কিন্তু ওই যে বাবা মাও দেখে বিয়ে করে নিয়েছে। ওই যে আমার বাপ, হেই আজ 40 বছর, আজকে 50 বছর 40 বছর আগে ওই একটা হুটকি এনে দিয়েছে, হুটকিলেই সংসার করতেছি। ও দেহু নেই কে, বাসর ঘরে গেছি। এখন ওইটাই আসল বউ কি নকল বউ জানি না, তো বিয়ে পড়া দিছে, বাসর ঘরে যা বউ পাইছি ও দিলেই সংসার করতেছি। দেহু নেই কে, হ্যাঁ আমরা দেখি নেই। কি মুরব্বী? এদের মুরব্বীরে কহা। আর এখনকার ছাওয়াল পাল যদি বউ দেখতে যায়, ওর চয়েস নাই, ও 4-5টা বন্ধু লিয়ে যায়, দেখতো মাল কেমন। না না, ওর চয়েস নাই, বন্ধু কারে চয়েস? কথা কর না, কিসের লেগে? কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আহা হা, তুই বিয়ে করবি, তোরটা তুই চয়েস করবি, আর তোর চয়েস একবারই নষ্ট করে ফেলছিস। অন্য মহিলা দেখে, খারাপ ছবি দেখে তোর চয়েস নাই, বন্ধু করে দিয়ে চয়েস করে দিছিস। সি সি, মাল তোর চয়েস করে লিখাক দিয়ে রে। হাসেন না, হাসেন না, হক কথাটাই বলি। আবার ওর ঠিক কথা কখন কইলাম কন? আহা, ওই সময় বউ দেখে নাই, 2টা মেয়ে একদিনে বিয়ে হয়েছে। মাইকো নিয়ে আসে, মাইকোতে তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট জামের ঘরে। বাসর ঘর হয়ে গেছে। পরের দিন বাবা মা বিবিরে বলতেছে, স্বামী রে 2টা মেয়েকে একই দিনে বিয়ে দিলে একটু দেখে আসো মেয়েটা কেমন আছে। বাবা ছাতায় একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মেয়ের বাড়ি যা ডাক দিছে, মা সালমা। আচ্ছা, রাজিয়া হাজির হয়ে গেছে। কিরে মা, তোকে না বিয়ে দিছি ওই বাড়িতে? না বাবা, এই বাড়িতে বিয়ে দিছি আমি, এই ঘরে আইছি, বাসর ঘর হয়ে গেছে। আব্বা কাজ সর্বনাশ। ছোট মেয়ের বাড়ি যে ডাক দিছে, মা বড় মেয়ে হাজির। কি বাবা? বাবা বলে, মারে তুই এই বাড়িতে এখানেই তো বিয়ে দিছে? না রে মা, তোকে বিয়ে দিছি ওই গ্রামের ছেলের সাথে, আর ওকে বিয়ে দিছে এই গ্রামের ছেলের সাথে। উল্টো পাল্টা হয়ে গেছে। বাবা হাউমাউ করে কানতেছে, আল্লাহ সারে সর্বনাশ হয়ে গেছে। এলাকার হাফেজকারী মৌলানা মুফতির কাছে যা বলছে, এখন মেয়ে বিয়ে দিছি একই দিনে, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বিয়ে, বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে। উল্টো পাল্টা হয়ে গেছে, এখন কি করব? এলাকার হাফেজকারী মৌলানা এক একজন এক এক রকমের ফতুয়া দেয়। কেউ কয় আবার বিয়ে পড়ান লাগবে, কেউ কয় উল্টো পাল্টা হয়ে গেছে, ফতুয়া দেখা লাগবে।
আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে গেলেন। আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে। সুবহানাল্লাহ। একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে, মেয়েটা 8 মাসে গর্ভবতী। ছেলেটা বলতেছে, বিবি 6 মাস ধরে বিয়ে পড়ছে, 8 মাসে গর্ভবতী। এবার বলে, বিবি রে, এই আকাম তুমি কার সাথে করছো? মেয়েটা বলতেছে, স্বামী আল্লাহর কসম করে বলতেছি, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, 8 মাস 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? ছেলের মা বলে, বৌমা, আমি দেখছি তোমার বোরখা পরা দেখে আমি ভাবছি তুমি ভদ্র মহিলা, পর্দাশীল মহিলা, তোমার ভিতরে যে এত খারাপ আমি তো জানি না। তলে তলে কি করছে, পাপের ফল নিয়ে আসি আমার ছেলের মাথার উপরে চাপাইছে। এই বউ রাখবো না। ছেলে বলে, এই বউ রাখবো না। শ্বশুর বলে, এই বউ রাখবো না। এবার মেয়ের মা বাবাকে ডাকা হইল। মেয়ের মা বাবাকে বলা হইল, দেখো তোমার মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। মেয়ের মা যা বলে, বিটি রে, তুমি এই কাম কার সাথে করছো? মারে, আমাদের নিজেও তো কলঙ্কিত হলি, আমাদের তো মানুষের কাছে ছোট করলি। মেয়ে কান্দে আর বলে, মা আল্লাহর কসম করে বলতেছি এটা অবৈধ না। মেয়ে কয় বৈধ, মা কয় অবৈধ না। ও বই মা, বাবা মেয়েটাকে মারে, বলে আমাকে মাইরো না, আমার অবৈধ সন্তান না, এটা বৈধ সন্তান। এই এলাকার বড় বড় মেম্বার, চেয়ারম্যান, প্রধানেরা, বাদান মাতবাররা বিচার করিয়ে বলে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এইটা অবৈধ সন্তান, তাকে তালাক। এবার ছেলেটা তালাক দিবে। এবার মেয়েটা দৌড়া যায় স্বামীর পা ধরে কান্দে আর বলে, স্বামী আপনি তালাক দিয়েন না। শ্বশুরকে বলে, শ্বশুর আব্বা। শাশুড়কে বলে, মা আপনার বেটাকে বলেন যেন তালাক দেয় না আমাকে। আমি এই বিচার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে দিব। নবীর সাহাবী বিচার করবে, ওমরের কাছে বিচার দিব। যখন ওমরের নাম লিখে তখন বাজান আর তালাক দেয় না। মেয়েটা দৌড়ে হযরত ওমরের কাছে গেছে। যা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন আমার শ্বশুর বলে এই মেয়ে, এই বাচ্চাটা অবৈধ। শাশুড়ি বলে অবৈধ। আমার স্বামীও বলে অবৈধ। আমার মাও বলে অবৈধ। আমার বাবা বলে অবৈধ। আল্লাহর কসম করে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার কাছে আসছি, আপনি অর্ধ পৃথিবীর প্রসিদ্ধেন, আপনি নিজ বিচার করে দিবেন। সিল্লাকান আল্লাহু আকবার। হাসান ভাই, এরা ভাবছে যে হুজুর ওয়াজ ছাড়িয়ে দিছে, একে ওয়াজ ছাড়ার পেলেও আর নাকি মরিয়া যাবো, শহীদ হবো, ওয়াজ ছাড়বো না। যা ভাবতেছেন তা না, ওয়াজ আসে আজকে করিয়ে দিয়ে যাবো। কি কর, মার হবার তো ধরো কর। কিছু সময় শয়তান 5 লাখ ছিল, তাই তুই ডিস্টার্ব করলি। হযরত ওমর বললেন, মা যাও, আগামীকাল রাত বেলা 10টার সময় বিচার করা হবে। হযরত ওমর সারা রাত এইটার ফয়সালা বাজান আনতে পারে নাই। না পারিয়া ফজরের নামাজ পড়িয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন কি করা যায়। নবীর কথা মনে পড়ে গেল। নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে যা বলে, ভাই আলী। আলী দৌড়ে এসে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ফজর নামাজ পড়িয়া কেন আপনি আমার বাসায় আসছেন? আপনি আমার খবর দিলে তো আমি আপনার বাসায় যাইতাম, আপনি কেন কষ্ট করলেন? হযরত ওমর বলে, ওমর বলতেছে, আলী রে, ঠেকা তোমার না, ঠেকা হলো আমার। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কি হয়েছে? বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী রে, একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসে গর্ভবতী। এই মেয়েটাকে তালাক দিবে, এখন তালাক হয় নাই, এই বিচারটা আমার কাছে দিছে। আলী রে, আমি ফয়সালা আনতে পারি না, তুমি কি ফয়সালা দিবে? হযরত আলী বলে, চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, ফয়সালা আমি দিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ
যদি বাঁচা রাখে, যদি কোনোদিন আসি আর যদি আনেন, আল্লাহ যদি রিজিকে রাখে, একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, উল্টো পাল্টো হয়ে গেছে, ওই দিন যদি আসে ওই দিন কথা বলবো। এই ওয়াজটা এখানে রেখে গেলাম, আল্লাহ যদি বাঁচা রাখে ওই দিনে এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। কেবল ওয়াজ শুরু করতেছি, মারহাবা কোন আমার মায়ের, আমার যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, যায় দেখে অনেক মানুষের বাজান গেলজাম, কি গেলজামের মধ্যে যায় হযরত আলী আর ওমর যা বলতেছে, এত মানুষ কি হয়েছে? এবার একটা মেয়ে হলো, একটা ছেলে হলো আসামি, মা আর মেয়েটা হলো বাদান বাদী। হযরতে ওমর বলে কি হয়েছে? এবার আনসারী সাহাবীরা বলতেছে, এই যে যুবক ছেলে আর এই যে যুবতী মহিলা, এই যুবক ছেলে বলতেছে, মেয়েটা বলতে, যুবক ছেলেটা বলতেছে মহিলা আমার মা, আর যুবতী বলতেছে আমার বিয়েই হয় না, এই ছেলে আমি পাবো কই? কথা বুঝতেছেন না? এই যে যুবক ছেলে দেখতেছেন, যুবক ছেলে বলতেছে এটা আমার মা, আরে মেয়েটা বলতেছে এটা আমার মা, এটা আমার ছেলে না, আমার বিয়েই হয় নাই, আমি ছেলে কই পাবো? কথা বুঝতেছেন না? এটি নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে, মীমাংসা কেউ করতে পারতেছে না। বাজান হই হই রই রই বাজান শুরু হয়ে গেল। হযরত আলী বলতেছে, এবার হযরত ওমর বলে এই বিচার আমি করব না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করো। এবার হযরত আলী যা বলে, ওগো মহিলা, এই যুবকটা তোমার কেউ হয়? কয় এই যুবকটা আমার কেউ হয় না, আমি চিনি না জানি না, তবে যুবকটা আমার পিছনে লাগছে, 5 মাইল রাস্তা আমার পিছ পিছ আসছে, আমার হাতে গহনা আছে, গলায় মালা আছে, কানে দুল রয়ে গেছে, কপালে টিপ রয়ে গেছে, এইটা গ্রাস করবার জন্য যুবকটা আমার পিছ লেগেছে। আমি আনসারী সাহাবীদের কাছে এসে বলতেছি এই যুবকটাকে আমার হাত থেকে বাঁচাও। আর যুবকটাকে যখন ধরছে, যুবকটা আমাকে মা বলে ডাক দিছে বাঁচার জন্য। কথা বুঝতেছেন না? এবার হযরত আলী বলে, যুবক সত্য করে বলো মেয়েটা তোমার কেউ হয়? মেয়েটা বল, এবার যুবকটা বলতেছে আমিরিল, হযরত ওমরকে বলতেছি আমিরুল মুমিনিন ও আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। সিল্লাখান আল্লাহু আকবার। একবার আলীর হাত ধরে, একবার হযরত ওমরের হাত ধরে বলে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার সবকিছু আমাকে ছিন্ন করে দেন, দুঃখ নাই, মা ছাড়া ভিন্ন করে দিয়েন না, মা ছাড়া আমাকে দূরে ফেলে দিয়েন না, এটা কিন্তু আমার গর্ভধারিণী মা। এখন বলুন এই বিচারটা কে করবে? মানুষ চিন্তা করতেছে ছেলেটা মা বলে দাবি করছে আর মেয়েটা বলে আমার বিয়ে হয় নাই, এখন কি করা যায়? হযরত আলী বলতেছে আমি আর সুন্দর ফয়সালা দিব, এটার ওয়াজকে আমি করব না, বাদ রাখবো, এটাও থাক। মা বলতেছে আমার মা, আমার বিয়েই হয় নাই, আর ছেলে বলতে এটা আমার মা। আল্লাহর কসম, সুবহানাল্লাহ, এটা জোরে কর। যে কোনো একটার ফাসলা দিয়ে তুই চলে যাবো, কোন হোক। হ্যাঁ, না না, 3টে দিতে পারবো না তো, না একটা দেবো। আপনারা বললেন 2টা, বেজাল না বাজলে সমাধা হয় না। আপনারা বলতেছেন 2টার উত্তর দেন, আমি একটার উত্তর দেবো, ফয়সালা মীমাংসা সংক্ষিপ্ত, জোরাকান মারহাবা। এবার হযরত আলী বলেন এইটাই উত্তর দে নাকি কোন? হযরত আলী বললেন, ও যুবক, এই মেয়েটা তোমাকে মা ছেলে বলে স্বীকার করে না, তবে আজকের থেকে আমি এই শত শত মানুষের মধ্যে থেকে ঘোষণা দিলাম, আজকের থেকে তুমি আমার সন্তান। এবার যুবকটা বলে, হুজুর আপনি যদি আমার বাবা হন, হাসান হোসেন আমার ভাই, হযরত ফাতেমা আমার মা, বিশ্ব নবী আমার নানা, এর চাইতে সুন্দর জীবন আর কার হইতে পারে? সুবহানাল্লাহ।
এবার হযরত আলী বললেন, ও এলাকার মানুষের আজকের থেকে এই ছেলেটা আমার কে বলো? হুজুর আপনার পরিবারের সন্তান, আপনার পরিবারের লোক। হযরত আলী বললেন, আমার ছেলেকে এখনই বিয়ে করা আমি নিয়ে যাব। এবার সব মানুষ বলল, ব্যাপারটা আপনার ছেলেকে বিয়ে করাবেন কি করাবেন না আমরা জানি না। মেয়েটাকে বলে, ও গো মহিলা, আমার ছেলেকে বিয়ে করাবো মা, তুমি যদি রাজি থাকো মা, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমি বাড়িতে নিতে চাই। মা বিয়ের আসরে বসো, এখনই খারার ঘর বিয়ে পড়াবো। মেয়েটা জবান করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। হযরত ওমর ওখানে আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মিথ্যা কথা বলেছি। হযরত আলীকে বলতেছে, আলী রে আপনার কথা সত্য, আপনার কথা সত্য, প্রস্তাব সত্য, ঠিক আছে, কিন্তু আপনার পুত্রবধূ হওয়ার যোগ্যতা আমার নাই। কেন মা পারবেন না? মেয়েটা বলে, আল্লাহর কসম করে বলতেছে এই ছেলেটা হলো আমার পেটের সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বললেন, কেন তুমি মিথ্যা কথা বললে? বলে, আমিরুল মুমিনিন হযরত ওমরকে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামীকে আপনার যুদ্ধের ময়দানে পাঠাইছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে। আমার ছেলে যখন ছোট্ট ছিল আমার স্বামী শহীদ হয়ে গেছে। অন্য স্বামী কবুল করি না। এই ছেলেটাকে মানুষ করবার জন্য আমি পরের বাড়ি কাজ করে করে যেই খাবার গুনি পাই দুইজনে এনে ভাগাভাগি করে খাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন ছেলে বড় হয়ে গেছে, একজনের খাবার দুইজন যদি ভাগাভাগি করে আনি, ছেলে যদি খায় আমি মা অনাহারে থাকি, আর আমি যদি খাই আমারও ছেলে অনাহারে থাকে। আমি চিন্তা করলাম এই ছেলেটাকে নিয়ে আনসারী সাহাবীদের কাছে যাইয়া যদি বলি এই ছেলেটা আমার না, আমাকে মা বলে দাবি করতেছে, তারাই ছেলেটাকে রাইখা দিবে, হয়তো ছেলেটা পেট ভরে খাবার পাবে। হুজুর এই জন্য ছেলেটাকে বাঁচানোর জন্য আমি মিথ্যা আপনার পদক্ষেপ নিয়েছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, যা হোক আল্লাহ যদি বাঁচা রাখে একদিনে সব ওয়াজ করা শেষ না, রাত 1টা বাজে। না না আমার পক্ষে সম্ভব না, মাপ চাই, আমি মাপ চাই না। আমি বলছিলাম আমাকে 10টার সময় তুলে দেন, আমার তো বাসায় যাওয়া লাগবে। না না পারবো না, আল্লাহ যদি বাঁচা রাখে, যদি আসে হাসান ভাই, যদি আগে তা যোগাযোগ করেন ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা, তাহলে কিছু কি বলবেন না, দোয়া করে দেবো? না 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 সম্ভব না।